আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে আমি ডিসকাস করব ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 18 নিয়ে। ওকে, সো এর আগে আমাদের অনেকগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ক্যালকুলাস 1-এর। আপনারা যদি সেই ক্লাসগুলো না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলো করে ফেলতে পারেন। আর যদি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আশা করছি। ঠিক আছে, সো আমি আর কথা না বলে ক্লাসটি স্টার্ট করছি। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। ওকে, সো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, চ্যাপ্টার 18 একটা এক্সাম্পল, লিমিট n to infinity 1 by n plus 1 by na plus 1 by na plus 1 plus 1 by na plus 2 plus dot dot plus 1 by nb। ঠিক আছে, তো এই ম্যাথমেটিক্সটা আমাদেরকে সলভ করতে হলে কিছু বেসিক বিষয় আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সো আমি বেসিকটা ম্যাথমেটিক্স করার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব, তাহলে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তো ওকে, সো আমি ম্যাথমেটিক্সটা স্টার্ট করছি। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। ওকে, আমি এখন এটা উঠে নিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা আমি লিখে নিলাম। আচ্ছা, এখন দেখুন আমাকে কিন্তু একটা ফরম্যাট, এটা কিন্তু একটা ফরম্যাটে দেওয়া আছে। এই যে na প্লাস 1 na প্লাস 2 এরকম সিরিজ আকারে দেওয়া আছে, কিন্তু আমি যদি এটাকে সাজাতে চাই তাহলে কিন্তু আমাকে একটু চেঞ্জেস আনতে হবে। চলুন আমি চেঞ্জেস আনি। আমি এখানে লিখতে পারি 1 বাই na প্লাস 0। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, na প্লাস 0 লিখলে কিন্তু এটার সাথে ডিফারেন্সটা তেমন একটা থাকে না, তাহলে আমি একটা 0 আনতে পারি। আচ্ছা, এখন দেখুন আমি যদি লিখি na প্লাস 1 প্লাস দিলাম 1 na প্লাস 2, ঠিক আছে, প্লাস ডট ডট ডট। এখন এখানে দেখুন তো একটু চেঞ্জেস আনবো আমি 1 বাই এই যে na, তো na প্লাস আমি যদি এই পাশে লিখি nb মাইনাস na, ঠিক আছে, অর্থাৎ na আর na কাটা গিয়ে আলটিমেটলি শুধু আমরা nb পাচ্ছি। তাহলে আমি এটা সাজিয়ে লেখার জন্য na উভয়পক্ষে আনলাম। ঠিক আছে, আশা করি একটু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তো আমি আবার লিখে ফেলতেছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। ওকে, সো এগুলো ঠিক থাকবে 1 বাই na প্লাস 0 প্লাস 1 বাই na প্লাস 1। ওকে, প্লাস আমি লিখতে পারি 1 বাই na প্লাস 2 প্লাস ডট 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 সামথিং, এরপরে প্লাস। এখন দেখুন আমি এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে, এই যে naটাকে আমি আলাদাভাবে লিখে ফেললাম। বাকি কি আছে, এই যে দুটো অংশ আছে, এই দুটোর মধ্যে n কমন যায়। ঠিক আছে, আমি প্লাস n কমন নিলাম। n কমন নিলে কি থাকবে, b মাইনাস a, এই জিনিসটা থাকতেছে। আশা করি একটু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন, একেবারে ইজি বিষয়। ওকে, তো এখন দেখুন আমি পরের লাইন লিখতেছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 4 থাকছে। আচ্ছা, এখন একটা বিষয় দেখুন, আমি যদি এখানে একটু চেঞ্জেস আনি। আচ্ছা, এটা একটা ফরম্যাট, এটা কিন্তু একটা সিরিজ হয়ে যাচ্ছে। এই যে na প্লাস 0 na প্লাস 1 na প্লাস 2 এভাবে এটা একটা সিরিজ হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা বিশাল বড় একটা যোগফল, এই যোগফলটাকে আমি সামেশন আকারে লিখতে পারি। ওকে, তো আমি এখন সামেশন আকারে লিখবো। চলুন আমি লিখি। তাহলে আমি লিমিটটা রাখলাম, একটা সামেশন দিলাম। ওকে, সামেশন এই যে b মাইনাস a, আমি এখানে লিখবো b মাইনাস a। ঠিক আছে, নিচে লিখবো আর সমান 0। ওকে, এখন দেখুন এই পাশে কি আছে, এটা আমি লিখে দিব। এখন দেখুন 1 বাই এই যে n প্লাস na প্লাস r। ওকে, এখন দেখুন r এর মান যদি আমি 0 বসাই, এই যে r সমান 0, r এর মান যদি 0 বসাই তাহলে আমরা 1 নাম্বারটা পাচ্ছি। r এর মান যদি 1 বসাই তাহলে এটা পাচ্ছি, আর r এর মান যদি 3 বসাই এটা পাচ্ছি। তাহলে এইভাবে আমরা r এর মানগুলো যতই বসাই আমরা পাচ্ছি। তাহলে আমি এখানে পাশে সাইড নোট লিখে রাখলাম। সুতরাং আমরা r সমান আমি কি লিখতে পারি 0 1 2 ওকে 3 ডট 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 এরকম আর মানগুলো বসে আমরা এই যে যোগফলটা মানটা পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমি কিছু চেঞ্জেস আনবো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি সামেশনটা ঠিক থাকবে b মাইনাস a, নিচে আছে r ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখেন এই যে 1 আর n, তো 1 ভাগ n অর্থাৎ 1 বাই n, 1 বাই nটাকে আমি চাইলে সামনে নিয়ে আসতে পারি।
1/n, এটাকে সামনে নিয়ে আসলাম। তাহলে এখানে কি থাকতেছে? আচ্ছা, তাহলে এখানে থাকতেছে শুধু, এখানে থাকতেছে উপরেটা 1, নিচে থাকতেছে কি? নিচে থাকতেছে a প্লাস r। ওকে, আচ্ছা এখন দেখেন 1/nটাকে আনার আগে আমি একটু চেঞ্জেস আনি। ওকে, আচ্ছা 1/nটা আনবো, তার আগে আমি একটু চেঞ্জেসটা আনি। আচ্ছা, চেঞ্জেস যদি আনি তাহলে কি করবো আমরা? এখানে 1 লিখবো, n দ্বারা কমন নিব। তাহলে n কমন নিলে এখানে থাকবে a, এখানে যেহেতু কমন যাচ্ছে না তাহলে ভাগ হয়ে যাবে। ওকে, আচ্ছা একটু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন আশা করি। পরের লাইনে যাচ্ছি। ওকে, সো দেখুন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এখন দেখুন b মাইনাস a আর সমান 0। আচ্ছা, এই যে এখানে 1/nটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, এই লাইনে 1/nটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এখানে থাকতেছে 1/a প্লাস r/n, এই অংশটা থাকতেছে বিষয়টা। এখন আমি লিমিটে উঠাই দিব। তো লিমিটে উঠাই দিলে অবশ্যই আমাকে এখানে ইন্টিগ্রেশন আনতে হবে। তো আমি ইন্টিগ্রেশন আনলাম। ইন্টিগ্রেশন কি? b মাইনাস a আপার লিমিট আর লোয়ার লিমিট হচ্ছে 0। আচ্ছা, ইন্টিগ্রেশন নিয়ে আসলাম। এখন দেখেন আমি এটাকে এইভাবে লিখতে পারি 1/a। আচ্ছা, এখানে দেখেন দুইটা মান আমি এখানে ধরবো। সে মানগুলো হলো, এখানে দেখুন 1/n সমান আমরা এখানে dx ধরবো, আর এখানে r/n এটা সমান ধরবো আমরা x। তাহলে এইভাবে যদি ধরি তাহলে এই যে r/n সমান আমরা x ধরবো, আর যেহেতু 1/n আছে 1/n সমান আমি এখানে dx ধরতে পারি। আচ্ছা, এখন দেখুন আমি পরের লাইনে যাচ্ছি। আমি যদি পরের লাইনে আসি তাহলে আমাকে এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাতে হবে। ঠিক আছে, তো একটা সূত্র আমরা জানি, সূত্রটি হলো ইন্টিগ্রেশন অফ 1/x dx। তো এই 1/x dx যদি লিখি তাহলে আমরা এখানে কি পাবো? আমরা এখানে পাবো ln x, অথবা ln x dx। ln x কে যদি আমরা অন্তরীকরণ করতাম dx অফ x, অর্থাৎ x এর সাপেক্ষে যদি ln x কে অন্তরীকরণ করতাম তাহলে আমরা পেলাম 1/x। আবার 1/x কে যখন ইন্টিগ্রেশন করলাম আমরা পেলাম ln x। অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটা আরেকটার বিপরীত। ঠিক আছে, এখন দেখুন আমি এই যে ln x, তাহলে আমি এখানে লিখতে পারি ln, আচ্ছা লিখলাম ln। এখন x বলতে কি বোঝাচ্ছে? নিচের অংশটা পুরোটা। তাহলে আমি এখানে লিখতে পারি a প্লাস x। ঠিক আছে, আচ্ছা এখন আমি এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট দিব, যেহেতু এখানে লিমিট দেওয়া আছে। এখানে b মাইনাস a আর এখানে দেওয়া আছে 0, এখানে হচ্ছে 0। আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ঠিক আছে, এখন দেখেন ওকে, এখন যে কাজটি করবো আমি লিমিটে উঠাই দিব। তো লিমিটে যদি উঠাই দিই তাহলে আমরা যে কাজটি করবো আমরা এখানে লিখতে পারি ln x এর জায়গায় আমরা লিখবো a ঠিক থাকবে, x এর জায়গায় আমরা লিখবো b মাইনাস a। ঠিক আছে, এখন দেখুন মাইনাস দিব এবং আবারও ln, দেখুন a ঠিক থাকবে, x এর জায়গায় লিখবো 0। ওকে, আচ্ছা তাহলে দেখুন আশা করি একটু করে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখুন প্লাস এ মাইনাস এ কাটা যাচ্ছে। ওকে, এখন দেখুন এটা সমান আমরা লিখতে পারি ln, এখানে আছে ln b মাইনাস এখানে আছে ln, এখানে আছে ln a। তাহলে ln b মাইনাস ln এটা সমান আমরা জানি ln b বাই a। এটা একটা সূত্র আছে, আপনারা নিশ্চয়ই ln এর এই যে বেসিক বিষয়গুলো আপনারা এগুলো 9-10-এ সলভ করছেন। তো এগুলা আসলে এই সূত্রগুলোর এক্সপ্লেনেশন আশা করি আপনাদেরকে বোঝার মধ্যে হবে না। সো এটা হলো আমাদের ম্যাথমেটিক্সের অ্যান্সার। কেমন লাগছে ম্যাথমেটিক্সটা অবশ্যই জানাবেন। আর আপনি যদি অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি মনোযোগ সহকারে পড়ি। আপনাদের কোন কোন টপিকের উপর আপনার ক্লাস চাচ্ছেন এবং কোন কোন ম্যাথমেটিক্সের সলিউশন চাচ্ছেন আমাদেরকে জানাতে পারেন। আর আপনারা যদি আমাদের পেড কোর্সে ভর্তি হতে চান তার বিস্তারিত আমাদের কমেন্টে কিংবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।